ইরান একটা আগ্রাসনের শিকার। ইরান আসলে একটা আত্মরক্ষার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এবারের ইরানের হামলার একটা বড় লক্ষ্য হলো সেখানে একটা পুতুল সরকার বসানো। ইরানের নীলচে আকাশ এখন ধারণ করেছে কালো বর্ণ, যেন আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুর শোক পালন করছে আকাশটাও। কিছুক্ষণ পরপর এভাবেই বোমা বিস্ফোরণের আগুন ও কালো ধোঁয়ায় ভরে উঠছে ইরানের আকাশ। ফলে সেখানকার জনগণ শোকার্ত ও স্তব্ধ হয়েও গর্জে উঠছে দেশের মাটিকে অন্যের হাত থেকে বাঁচাতে, কারণ ডোনাল্ড ট্রাম্প তার পছন্দের এক পুতুল সরকারকে ইরানে বসাতে চাইছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এবারের ইরানের হামলার একটা বড় লক্ষ্য হলো ইরানে সরকার পরিবর্তন করা এবং সেখানে একটা পুতুল সরকার বসাবে। অর্থাৎ এমন একটা সরকার চায় তারা ইরানে যে ইসরায়েলের কথাও শুনবে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে, অর্থাৎ কখনো ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে না। সেই লক্ষ্যেই তারা এবারের হামলার শুরুতেই ইরানের সামরিক কমান্ড এবং রাজনৈতিক কমান্ডের প্রায় কয়েক স্তরের নেতৃত্বকেই হত্যা করেছে। আলী খামেনি সহ আরও নিচের দিকে প্রাক্তন প্রেসিডেন্টদেরও হত্যা করা হচ্ছে। এগুলোর লক্ষ্য হলো বাধ্য করা ইরানকে যে তাদের পছন্দসই একটা সরকার, তাদের মানে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের পছন্দসই সরকার যেন সেখানে গঠন করা যায়। কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক প্রস্তুতির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ৩৬ বছর ধরে নেতৃত্ব দেওয়া এই সর্বোচ্চ নেতা কেবল ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বই দেননি, বরং রাষ্ট্রের চেহারাও ঠিক করে দিয়েছিলেন। সেই খামেনির মৃত্যুর পর ট্রাম্প জানিয়েছেন ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে একটি সংক্ষিপ্ত তালিকা আছে। এই তালিকায় আছে ৩টি নাম। কলামিস্ট ও বিশ্লেষক আলতাফ পারভেজ বলছেন, ট্রাম্পের পছন্দের তালিকায় আছে রেজা পাহলভির নাম। যুক্তরাষ্ট্রের পছন্দ বা ইসরায়েলের পছন্দ হলো রেজা পাহলভি, অর্থাৎ প্রাক্তন রাজার পুত্র, যিনি যুক্তরাষ্ট্রেই আছেন। সেই 1979 সালে ইরানের মানুষ সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে যে এই পরিবারকে উৎখাত করেছে, সেই পরিবারের একজনকে যুক্তরাষ্ট্র সেখানে আবার রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে দেখতে চায়। এদিকে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে ইরান। পরবর্তী নেতা ঠিক না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ ইরান চালাচ্ছে। এই পরিষদে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ও ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আলীরেজা আরাফি। দেশটির বিশেষজ্ঞ পরিষদ জানিয়েছে যত দ্রুত সম্ভব স্থায়ীভাবে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে। এখন একদিকে খামেনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি, অন্যদিকে ট্রাম্পের পুতুল সরকার বসানোর চেষ্টা। কিন্তু ইরানের জনগণ কি ট্রাম্পের পছন্দ মেনে নেবেন? তো আমার মনে হয় আলী খামেনিকে হত্যার পর ইরানে যে বিদ্রোহ মানে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের যে বার্তা যে ইরানিরা কখনো যুক্তরাষ্ট্রের এরকম পছন্দসই সরকার মেনে নেবে না। ইরানের মানুষ সে দেশের সরকারের পরিবর্তন চেয়েছে বিভিন্ন সময়, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে। তারা এইটা চায়নি যে আগ্রাসন চালিয়ে অন্য একটা দেশ তাদের দেশের সরকার পরিবর্তন করে দেয়। বোমার মুখে যুদ্ধ বিমানের নিচে দাঁড়িয়ে ইরানের সরকার পরিবর্তন হোক, ইরানের মানুষ কিন্তু এটা চায়। ইরানে হামলা চালিয়ে এবং দেশটির শাসন কাঠামোর সর্বোচ্চ নেতাকে হত্যা করে ট্রাম্প বড় এক বাজি ধরেছেন। তিনি বিশ্বাস করেন আগের প্রেসিডেন্টরা যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে মার্কিন সামরিক শক্তি ব্যবহার করে তিনি মধ্যপ্রাচ্যকে নতুনভাবে রূপ দিতে পারবেন। কিন্তু ট্রাম্পের এই বাসনা কি সফল হবে? ইরানের মানুষের আকাঙ্ক্ষাকে অজুহাত হিসেবে দেখিয়ে যুক্তরাষ্ট্র সেখানে যে পুতুল সরকার বসানোর বাসনা নিয়ে কাজ করছে, সেটা আমার মনে হয় না যুক্তরাষ্ট্র সফল হবে। হয়তো ইরানের অনেক মানুষ মারা যাবে, এর অবকাঠামো অনেক ধ্বংস হবে, অনেক দিন ধরে যুদ্ধ হবে। এটাকে যুদ্ধও বলা যায় না। ইরান আসলে একটা আত্মরক্ষার চেষ্টা করছে। ইরান একটা আগ্রাসনের শিকার। ফলে এই আগ্রাসনের মুখে ইরানের অনেক ক্ষতি হবে, কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের পছন্দসই সরকার গড়ে তোলা যুক্তরাষ্ট্রের পক্ষে ইসরায়েলের পক্ষে কঠিন হবে। এদিকে ট্রাম্প দাবি করেছেন তাদের কাছে এত পরিমাণ অস্ত্রের মজুদ আছে যা দিয়ে তারা অনন্তকাল ধরে লড়াই করতে পারবে। আবার নেতানিয়াহু বলছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ কিছু সময় ধরে চলতে পারে, কিন্তু তা বছরের পর বছর ধরে চলবে না। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোন পর্যায়ে এসে থামবে সেটাই এখন দেখার বিষয়।